রিসেন্টলি কয়েকদিন আগে ইন্দ্রদা একটা ভিডিও আপলোড করে। ভিডিওটি ছিল শায়কের মাটন স্টিকের জায়গায় বিফ স্টিক খাওয়া নিয়ে। তিনি তার ভিডিওতে বলেছিলেন দোষ যদি 100% থাকে তার 30% দোষ শায়কের, 70% দোষ ওই ওয়েটার বা ওই রেস্টুরেন্টের। তো সেই ভিডিওতে আমি একটা কমেন্ট করি, কমেন্ট অনেকটা এরকম: 100% এর মধ্যে 99% দোষী শায়ক, কারণ সবচাইতে বড় দোষ ওই ব্রাহ্মণ হয়ে কেন মাংস খাবে। যুক্তি না দিতে পারলে বেকার যুক্তি দিতে আসেন কেন? ওটা কোনো ওষুধের দোকান না, ওটা নন ভেজ রেস্টুরেন্ট। ব্রাহ্মণ হয়ে কেন ঢুকবে? একটা দোকানে চিকেন, বিফ, মাটন বিক্রি হলে ওইটার মিস্টেক হতেই পারে, কারণ ভাই আমরা দেবতা নয় যে ভুল হবে না, আমরা মানুষ বলতেই ভুল হয়। ওই মেনু কার্ডে যখন দেখলো গরুর মাংসের নানান রকমের আইটেম, তা সত্ত্বেও সেখানে খেতে কেন গেল? আপনার হয়তো রেস্টুরেন্ট সম্পর্কে ধারণা নেই। ওখানে একই কড়াইতে সবকিছু করা হয়, সেপারেট কিছু থাকে না। তার প্রতি উত্তরে তিনি একটা কমেন্ট করেছেন, যে কমেন্টের দৈর্ঘ্য পলাশির যুদ্ধের হিস্ট্রির চাইতেও অনেক বিশাল। তিনি সেই কমেন্টের সবচাইতে বড় ভুল যেটা করেছেন সেটা হলো তিনি তার ভিডিওতে একটা যুক্তি দিয়ে উদাহরণ দিয়েছিল। তিনি তার ভিডিওতে দেওয়া যুক্তির মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছিল, কমেন্ট বক্সে সেই যুক্তির মানে হয়ে গেল একদম আলাদা। তিনি তার কমেন্টের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন ব্রাহ্মণ জন্মগত হয় না, তার গুণ এবং কর্ম অনুযায়ী হয়। এটা আমিও মানি, কিন্তু শায়ক বারবার বলছিল আমি খাঁটি ব্রাহ্মণ। যেহেতু তিনি নিজেকে ব্রাহ্মণ দাবি করছেন, তার মানে তার মাংস খাওয়া নিষেধ। তাই আমি কমেন্টে লিখেছিলাম ওই ব্রাহ্মণ হয়ে কেন মাংস খাবে। কিন্তু এই ভদ্রলোক দুনিয়ার কিচ্ছা কাহিনী দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু বিশ্বাস করুন তার কথায় কোনো যুক্তি ছিল না। আপনি যদি চান তাহলে আমার এট ফার্স্ট কমেন্টটা পড়েন, তারপরে ইন্দ্রদার কমেন্টটা পড়েন, তাহলে বুঝতে পারবেন। কমেন্ট দুটি রয়েছে ফার্স্ট কমেন্টে। তিনি তার যুক্তির পুরো মানেটা উল্টো করে কমেন্ট বক্সে লিখলেন, অনেক হোমিওপ্যাথি, এলোপ্যাথি ওষুধ আছে যেগুলো প্রাণীর হাড় দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেটা তো আমি বলিনি, সেটা কি টপিক ছিল? এবং তিনি আরো লেখেন রাস্তার পাশে অনেক মাংসের দোকান আছে, সেখান থেকে মাংসের টুকরো নাকি উড়ে যায় এবং মানুষ নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তা গ্রহণ করে। সেটা আমিও মানি, আমরা সবাই সেটা গ্রহণ করি, কিন্তু সেটা নিজের ইচ্ছে নয়। ইসলাম ধর্ম অনুসারে শুকরের মাংস খাওয়া হারাম, কিন্তু সেই ব্যক্তি যদি নিরুপায় হয় তাহলে সে খেতে পারে, কোনো পাপ নেই। এই ভদ্রলোকের কথা অনুযায়ী শায়ককে ওই ওয়েটার ইচ্ছাকৃতভাবে গরুর মাংস খাইয়েছে, কিন্তু না, ওই রেস্টুরেন্টে যেহেতু বিফ, চিকেন, মাটন সবকিছুই পাওয়া যায়, হতে পারে অন্য কেউ বিফ স্টিক অর্ডার দিয়েছিল, ভুল করে তার জায়গায় শায়ককে দিয়ে ফেলেছে, কিংবা অর্ডার মারতে ভুল করেছে, তাই মাটনের জায়গায় বিফ চলে গেছে। যদি ভুল না হতো তবে ওয়েটার পরবর্তী সময় মাটন স্টিক নিয়ে আসতো না। আর একটা রেস্টুরেন্টে আইটেম ভুল হয়ে যাওয়া কিংবা একজনের আইটেম অন্যজনের কাছে চলে যাওয়া, এটা মামুলি একটা ব্যাপার, কোনো ম্যাটারই করে না। আর একটা রেস্টুরেন্টে আইটেম ভুল হয়ে যাওয়া, এটা কোথাও না কোথাও রোজই হয়ে থাকে, বলা চলে একদম নর্মাল একটা ব্যাপার। এই ভদ্রলোক বিশাল আমাকে আইন কানুন শিখিয়েছে। তিনি বলেছেন কোনো এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মাংস খাওয়ালে সেটা ক্রাইম, কিন্তু তিনি হয়তো এই আইন জানে না, একটা মানুষ ভুলবশত যদি সেই খাবার কোনো মানব ক্ষতি না করে এবং আনহেলদি না হয়, সেই খাবার যদি অন্য কাউকে দেওয়া হয় তার জন্য কোনো শাস্তির আইন নেই, কারণ মানুষের মিস্টেক হতেই পারে। আরে ভাই আমরা মানুষ, আমরা কোনো ঈশ্বর নয়। আপনি যেমন ভুল করেন আমিও করি, মনে করতে পারেন মানুষের এটা বৈশিষ্ট্য। আর এই ভদ্রলোক আমাকে হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক ধারণা দিয়েছে। তার দাবি কোনো রেস্টুরেন্টে নন ভেজ এবং ভেজের আইটেম থাকলে নন ভেজের সঙ্গে ভেজ কিঞ্চিত পরিমাণেও মিক্স হয় না, তাদের জন্য আলাদা কড়াই থাকে, আলাদা চামচ থাকে, অর্থাৎ আলাদা আলাদা সবকিছু থাকে। আরে ভাই আমিও জানি আলাদা থাকে, কিন্তু সেটা শুধুমাত্র কাগজে কলমে। বাস্তবের চিত্র একেবারেই আলাদা, কারণ আমি নিজে রেস্টুরেন্টের কুক ছিলাম। হয়তো এই ফটোগুলো দেখলে বুঝতে পারবেন। তাই একটা রেস্টুরেন্টের কিচেন রুমে কি কি হয় তা আমার চাইতে কেউ ভালো জানে না। আমাদের বর্তমান সমাজে অনেক কিছু কাগজে কলমে লেখা থাকে, কিন্তু আদৌ কি সেগুলো আমরা মেনে চলছি? একদমই নয়। চলুন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি কি জানেন একজন সরকারি পুলিশ অফিসার যদি ঘুষ নেয়, যদি সেটা প্রমাণ